ট্রেডিং বার্তা ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর ভিডিওর টপিক আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে অপশন ট্রেডিং এর সময় আমরা কিভাবে স্ট্রাইক প্রাইসটা চুজ করব, যাতে এই স্ট্রাইক প্রাইস সঠিকভাবে চুজ করে আমরা একটা নর্মাল ট্রেডিংয়েও ম্যাক্সিমাম প্রফিট কিভাবে বের করতে পারবো। তো সেটা নিয়েই আজকের ভিডিও। স্ট্রাইক প্রাইস সিলেকশনের সঠিক নিয়ম জানতে গেলে তার আগে কয়েকটা কথা জাস্ট বলে নেব, কারণ অনেকেই হয়তো এখানে বিগিনার থাকবেন। স্ট্রাইক প্রাইস হচ্ছে অপশন ট্রেডিং এর জন্য, সে ইন্ডেক্স অপশন ট্রেডিং হোক বা স্টকে অপশন ট্রেডিং হোক, তো সেই অপশন ট্রেডিং এর সময় কোন প্রিমিয়ামটা আমরা চুজ করলে ম্যাক্সিমাম প্রফিট বুক করতে পারবো একটা ট্রেডে। তো সেটার জন্য সবার প্রথমে জানতে হবে এটিএম কি, আইটিএম কি আর ওটিএম কি, এই তিনটে জিনিস। এটিএম হচ্ছে অ্যাট দ্য মানি এর ফুল ফর্ম, আইটিএম হচ্ছে ইন দ্য মানি আর ওটিএম হচ্ছে আউট অফ দ্য মানি। সবার প্রথমে আসি কোন স্ট্রাইক প্রাইসটাকে আমরা এটিএম বলবো। যখন ইন্ডেক্সে বা এফএনওর যে মেন স্টক সেটার যে কারেন্ট প্রাইস, যেমন এখন দেখছেন ব্যাংক নিফটির চার্ট, আর এখন ব্যাংক নিফটির কারেন্ট প্রাইস চলছে ৫১,৬০০ সামথিং। তো এই ৫১,৬০০ যে স্ট্রাইক প্রাইসটা সেটা হচ্ছে এটিএম প্রাইস, মানে অ্যাট দ্য মানির স্ট্রাইক প্রাইস। মানে আপনি ট্রেডিং এর সময় সে কল পুট যাই নেন না কেন, এইখানে থাকা অবস্থায় যদি আপনি ৫১,৬০০ কল বা ৫১,৬০০ পুট নেন, তাহলে সেটাকে বলা হবে অ্যাট দ্য মানির স্ট্রাইক প্রাইস আপনি চুজ করছেন বা এটিএম স্ট্রাইক প্রাইস চুজ করছেন। এবার জেনে নেব আইটিএম কি বা ইন দ্য মানি কি। ধরুন আপনি মার্কেট উপরে যাবে এরকম থট প্রসেস রেখে আপনি কল বাই করছেন। এখন মার্কেট কারেন্ট প্রাইস চলছে ৫১,৬০০, বাট আপনি নিচ্ছেন ৫১,৫০০ বা ৪০০ বা আরো এই নিচের সাইডের কল নিচ্ছেন মার্কেট উপরে যাবে ভেবে। মানে যে প্রাইসটা অলরেডি চলে গেছে সেই স্ট্রাইক প্রাইসগুলো চুজ করলে সেটাকে বলা হচ্ছে ইন দ্য মানি বা আইটিএম স্ট্রাইক প্রাইস। সেম ভাবে সাপোজ কল সাইডেই যাবে, এই উপরেই যাবে ভেবে আপনি ৫১,৭০০ বা ৮০০ বা ৯০০ যে প্রাইসটা এখনো আসেনি, আসতে পারে, সেই রকম কোনো স্ট্রাইক প্রাইস চুজ করলে সেটা হচ্ছে ওটিএম বা আউট অফ দ্য মানি। আবার যদি পুটের ক্ষেত্রে হয়, মানে ধরুন আপনার থট প্রসেস হচ্ছে ডাউন সাইডে মার্কেট যাবে, তো যখন আপনি ৫১,৬০০ মানে এখন কারেন্ট প্রাইস ৫১,৬০০ আছে ধরুন, তো ৫১,৬০০ যদি আপনি পুট নেন তাহলে সেটা এটিএম হচ্ছে। আর এই ডাউন সাইডে যাবে, এখনো মার্কেট ধরুন ৫১,৬০০তে আছে, বাট আপনি ৫১,৭০০ পুট নিলেন বা ধরুন ৫১,৮০০ বা আরো এই সাইডের, তাহলে সেটা হবে ইন দ্য মানি মানে আইটিএম। এবার যত এই দিকে যেতে থাকবেন সেটা হচ্ছে ডিপ আইটিএম হচ্ছে, ঠিক আছে। এবার সাপোজ নিচেই যাবে, সেম মার্কেটও এখন আছে ৫১,৬০০তে, বাট আপনি নিচ্ছেন ৫১,৫০০, ৫১,৪০০, এই সমস্ত স্ট্রাইক প্রাইস চুজ করছেন যে মার্কেট এই দিকে আসবে বলে, তখন সেটাকে ওটিএম স্ট্রাইক প্রাইস চুজ করা বলে বা আউট অফ দ্য মানি, ঠিক আছে। তো মোটামুটি ভাবে এই হচ্ছে আইটিএম, এটিএম, ওটিএম এর কনসেপ্ট। এবার আসবো কখন কোন প্রাইসটা চুজ করলে আমরা বেশি প্রফিট বুক করতে পারবো বা বেশি প্রফিট গেইন করতে পারবো। সেটার জন্য কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ধরুন মার্কেট আজকে সাইডওয়েজ টাইপের আছে, মানে খুব বেশি মুভমেন্ট দেবে না এইরকম আপনার থট আছে, মানে মার্কেট চলছে ধরুন ৫১,৬০০তে, বাট আপনি ভাবলেন যে ম্যাক্সিমাম হয়তো এই এত দূর পর্যন্ত মার্কেট যাবে, মানে ৫১,৮০০ পর্যন্ত মার্কেট যেতে পারে, ঠিক আছে। তো তখন কি করবেন, মানে ধরে নিন ৫১,৬০০তেই মার্কেট আছে, এখনই আপনি এন্ট্রি করবেন, কল সাইডে আপনি এন্ট্রি করবেন, তাহলে কোন প্রাইসটাই আপনাকে বেশি প্রফিট দেবে। যদি আপনার থট প্রসেস থাকে যে মার্কেট আমার এই ৫১,৮০০ পর্যন্তই যাবে, তার উপরে যাবে কি যাবে না আপনি কনফিডেন্ট নন, ঠিক আছে, তখন আপনার সবার প্রথমে ওটিএম নেওয়াটা ক্যান্সেল করতে হবে। মানে এরকম ছোট মুভ যখনই আপনার থাকবে, তাহলে সবার আগে আপনাকে ওটিএম প্রাইসটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। ওটিএম নিয়ে সেরকম লাভ হবে না, ঠিক আছে। তাহলে এখানে আপনার দুটো অপশন বাঁচছে, এক হচ্ছে আইটিএম না হলে এটিএম।
এই দুটোর মধ্যে কি চুজ করবেন সেটার জন্য দুটো জিনিস আপনাকে আবার লক্ষ্য রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনার এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই কি খুব দুর্দান্ত মুভমেন্ট এসে একদম 51,800 টাচ করে দেবে, নাকি খুবই স্লো মুভমেন্ট আপ ডাউন করবে, নাকি একবার রিট্রেসমেন্টও নিতে পারে তারপরে উপরে যেতে পারে। তো যখনই আপনার এরকম কনফিউশন থাকবে যে একটা রিট্রেসমেন্ট নিতে পারে বা এখানে একটু স্লো ওয়েট করে দেন উপরে যেতে পারে এবং এই 51,800 পর্যন্তই যেতে পারে, তার উপরের আপনার কোনো ভিউ নেই, তখন কি করবেন? যখন দেখবেন যে এর রিট্রেসমেন্ট নিতে পারে, মানে আপনার এন্ট্রি করার পরে উল্টো সাইডে যেতে পারে কিছুটা, দেন হয়তো উপরে যাবে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটিএম নেবেন। ঠিক আছে, তাহলে কি হবে? আপনার এটিএম এ লসটা তখন কম দেখাবে। দেন যখন মুভমেন্ট দেবে, এটিএম এর ডেল্টা হয়তো 0.5, ডেল্টা নিয়ে আমি পরে একটা অন্য ভিডিওতে খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করব। এখন মোটামুটি ভাবে জেনে রাখুন যে এটিএম এর ডেল্টা মোটামুটি 0.5 হয়ে থাকে। মানে ইন্ডেক্স যদি আপনার 100 পয়েন্ট মুভমেন্ট দেয় তাহলে আপনি এটিএম নিলে মোটামুটি ভাবে 50 পয়েন্ট মতো পেতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি সেম মুভমেন্টেই আইটিএম কখন নেবেন। সেম আবার বলবো, 51,600-তে মার্কেট দাঁড়িয়ে আছে, আপনার ভিউ 51,800 পর্যন্ত। যখন আপনার মনে হবে যে খুব ভালো মুভমেন্ট দিচ্ছে, এখান থেকে আর সেরকম রিট্রেসমেন্ট নেয়ার চান্স নেই, মানে কুইক একটা মুভমেন্ট আসতে চলেছে বাট 51,800 পর্যন্ত, তখন আপনার সব থেকে বেশি ফায়দা হবে আইটিএম নিলে বা ডিপ আইটিএম নিলে। কেন হবে? কারণ হচ্ছে প্রথমত হচ্ছে রিট্রেসমেন্ট সেই রকম ভাবে হয়তো নেবে না, এইরকম আপনার চিন্তা ভাবনা। তো এখান থেকে যদি কুইক মুভমেন্ট আসে এই 600 থেকে 800 পর্যন্ত 200 পয়েন্টের, তো যেহেতু কুইক মুভমেন্ট আসবে আপনি মোটামুটি কনফিডেন্ট বা আপনার অ্যানালিসিস ভালো, তো চেষ্টা করবেন ডিপ আইটিএম নেয়ার বা মোটামুটি 100 থেকে 200 পয়েন্টের আইটিএম নেয়ার। অনেক সময় আমরা ক্যাপিটাল কমের জন্য বেশি ডিপ আইটিএম নিতে পারি না, চেষ্টা করবেন একটু বেশি ডিপ আইটিএম নিলে। তাহলে কি হবে, যেহেতু এটিএম এর ডেল্টা 0.5, কিন্তু যত আপনি ডিপ আইটিএম এ যাবেন এই ডেল্টা কিন্তু 0.6, 0.7, 0.8, 9 এরকম ডেল্টাটা কিন্তু বেশি হতে থাকবে। তাহলে কি হবে, যখন এই কুইক মুভমেন্টটা আসবে, ধরুন আপনার এই 200 পয়েন্ট আপনি ইন্ডেক্সের চার্টে 200 পয়েন্ট ক্যাপচার করতে পারলেন, এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি 200 পয়েন্ট আপনি ইন্ডেক্সে ক্যাপচার করলেন, তাহলে এই যত বেশি ডেল্টা থাকবে সেই রকম স্ট্রাইক প্রাইস চুজ করবেন, আপনি রিটার্নটাও তত বেশি পাবেন। ঠিক আছে, মানে ধরুন আপনি যদি 0.7 এর একটা ডেল্টা থাকা স্ট্রাইক প্রাইস চুজ করছেন, মানে ধরে নিন মোটামুটি এই 51,400 কল নিলেন বা 300, তাহলে কি হবে, এই 200 পয়েন্ট ইন্ডেক্সের যে মুভমেন্ট আপনি ক্যাপচার করলেন সেটা প্রিমিয়ামে আপনি পাবেন মোটামুটি 170 পয়েন্ট। আর ডেল্টার সঙ্গেও আরো কিছু জিনিস ইনভলভ থাকে গ্রিক্সের, তো তার জন্য হয়তো আরো কিছুটা বেশি পেতে পারেন। সেম ভাবে পুটের ক্ষেত্রেও সেম, যখন দেখবেন যে রিট্রেসমেন্ট আসতে পারে চেষ্টা করবেন এটিএম বা কাছাকাছি আইটিএম নেয়ার 100 পয়েন্ট বা 200 পয়েন্ট। আর যখন খুব ছোট মুভমেন্ট বাট কুইক আসতে পারে তখন ডিপ আইটিএম বা আইটিএম নিতে পারেন। মানে ধরুন মার্কেট আছে 600-তে, কুইক মুভমেন্ট আসতে পারে বাট বেশি দূর যাবে না, হয়তো 600 থেকে হয়তো 500 বা 400 পর্যন্ত আসবে, আপনি এটিএম নিলে 51,600 চুজ করলেন, আইটিএম নিলে হয়তো 700, 800 এরকম, আর ডিপ আইটিএম নিলে হয়তো 52,000 বা 52,200 এইরকম। এবার আসি ওটিএম কখন নেব। অনেকে দেখবেন বলে থাকে ওটিএম প্রাইস একদমই নেওয়া উচিত নয়, প্রচুর টাইম ভ্যালু থাকে, মার্কেট যদি ওয়েট করে থাকে তাহলে পুরো টাইম ডিকে হয়ে ওটিএম এর সমস্ত প্রিমিয়াম গলে যাবে। এত কিছু শুনে থাকলেও ওটিএম এরও কিন্তু চুজ করার একটা ব্যাপার আছে। কিছু সময় সব থেকে বেশি রিটার্ন দেবে এই ওটিএম এ, আবার কিছু সময় সবার আগে এই ওটিএম প্রাইসটাকেই কিন্তু বাদ দিতে হবে, সেটা নেওয়া যাবে না। এটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার। তো কখন নেব এই ওটিএম প্রাইস? যখন আপনার ভিউ অনেক বড় থাকবে, মানে ধরুন এখন 51,600-তে মার্কেট আছে, আপনি ধরুন আপনার টার্গেট এই 52,300 পর্যন্ত, মানে খুব ভালো এরকম মুভমেন্ট দিতে দিতে 52,300 যাবে, মানে সেরকম মার্কেট এখানে হোল্ড করবে না,
বা রিট্রেসমেন্ট নিলেও খুব বেশি নেবে না, খুব কুইক মুভমেন্ট আসবে, এইরকম সিচুয়েশন কখন আসে? যেমন ধরুন আরবিআই রেট কাট নিউজ, বা ইলেকশনের রেজাল্ট, বা ইলেকশনের সময়, বা কোনো ব্যাড নিউজ বা গুড নিউজ যাই হোক, বা আপনার প্রাইস অ্যাকশন অ্যানালিসিস করে মর্নিংয়ে 5 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে মনে হচ্ছে আজকে দুর্দান্ত মুভমেন্ট আসবে। কি দেখে বুঝবেন? যেমন ধরুন সেক্টর অ্যানালিসিস করলেন, দেখলেন সমস্ত সেক্টর পজিটিভ বা সমস্ত সেক্টর নেগেটিভ, আজকে প্রচণ্ড ফল করবে, বা ধরুন এরকম হিউজ একটা গ্যাপ আছে অনেক দূর পর্যন্ত, গ্যাপটা আজকে ফিল হতে পারে, ঠিক আছে, বা এর নিচে সাপোর্ট ব্রেক করলো, নেক্সট সাপোর্ট অনেক দূরে। তো এইরকম সিচুয়েশনে যখন দেখবেন যে আপনার টার্গেট অনেক বড় এবং বেশি ডিলে করবে না, খুব দারুণ একটা মুভমেন্ট আসতে পারে, সেই রকম সিচুয়েশনে ধরুন মার্কেট 51,600-তে আছে, আপনার ভিউ 52,300-তে খুব তাড়াতাড়ি মার্কেট চলে যাবে, তখন কি করবেন? তখন আপনার ওটিএম সব থেকে ভালো প্রফিট দেবে, বা আপনার কম রিস্কে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কম রিস্কে। কারণ কি, ওটিএমটা নিতে গেলে আপনার প্রিমিয়ামটার ভ্যালু অনেকটা কম। তখন কিরকম আপনি ওটিএম চুজ করবেন? মোটামুটি এই ধরে নিন 52,100 বা 52,000 বা 51,900 এইরকম ওটিএম নিতে পারেন। মানে মার্কেট আছে 51,600-তে আর আপনি ওটিএম নিচ্ছেন এই 52,100, 52,000, 51,900 বা 51,800 এইরকম টাইপের ওটিএম নেবেন। সেটা ডিপেন্ড করবে যে আপনার অ্যানালিসিস করে দেখার পরে যে মার্কেট কিরকম ভাবে মুভমেন্ট দেবে, ঠিক আছে, মানে খুব কুইক মুভমেন্ট দেবে নাকি স্লো বাট যাবে এত দূরই, এইরকম। তো যত ফাস্ট হবে তত বেশি ওটিএম নিতে পারেন। এবার কোন ওটিএমটা কখন নেবেন বলেই দিলাম এইগুলো, বাট তবুও আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে কোন একটা ওটিএম প্রাইস চুজ করবেন যেটা আপনার মুভমেন্টের কিছুক্ষণ পরে সেই আপনার স্ট্রাইক প্রাইসটা আইটিএম হবে। বুঝতে পারলাম? মানে এমন একটা স্ট্রাইক প্রাইস চুজ করবেন যেটা আপনার জাস্ট কিছুটা মুভমেন্ট দেওয়ার পরে সেই প্রাইসটা আইটিএম হয়েও কিছুটা মুভমেন্ট আরো দেবে। মানে যেমন আপনার টার্গেট হচ্ছে 52,300, আমি চুজ করলাম 52,000, তাহলে এটা অনেক সস্তায় কিনলেন, কারণ এখন 51,600-তে আছে। আপনার এখান থেকে মুভমেন্ট দিচ্ছে, হয়তো এটা 40 টাকা, 50 টাকা কি 100 টাকায় কিনছেন, আর এখানে এটিএম এর প্রাইস 700-600 এরকম আসছে। তো এখান থেকে মুভমেন্ট যখন প্রাইস দিয়ে এই যে মুভমেন্টটা, এটাতেও আপনার ওটিএম বাড়ছে, বাট হয়তো হিউজ পরিমাণে গ্রো করছে না, স্লোলি গ্রোথ করছে, ঠিক আছে। বাট যখন আপনার এই 51,100, 200 বা 300-তে আসবে, এইটা দেখবেন আপনার হিউজ বেড়ে গেছে, মানে তখন এটা 900, 1000, 1100, 1200 হতে পারে। তো এইরকম ওটিএমটা তখন আপনার ওই 100 টাকার ওটিএমটা বেড়ে গিয়ে 700-800 ইজিলি হয়ে যাবে। যখনই আপনার ওটিএমটা কনভার্ট হয়ে আইটিএম হবে এবং তারপরে যে মুভমেন্টটা পাবেন সেইটাতেই আপনার আসল গেইনটা করতে পারবেন। তো তখন কিন্তু আপনার ওটিএমটা চুজ করা বেস্ট হবে। তার উল্টোটা কখন করবেন, মানে ওটিএমটা একদমই বাদ দেবেন কখন, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ ওটিএম এ সব থেকে বেশি টাইম ভ্যালু থাকে। মানে যখনই মার্কেট সাইডওয়েজ হবে বা আপনার উল্টো সাইডে মুভমেন্ট দেবে, দিয়ে হোল্ড করে থাকবে, তখন কিন্তু ওটিএম এ হিউজ পরিমাণে টাইম ডিকে হবে। তো সেই সময় কিন্তু একদম অ্যাভয়েড করতে হবে ওটিএমটা। মানে ধরে নিন এই 51,600-তেই আছে, আপনি নিলেন 52,000-এর কল, নেয়ার পরে মার্কেট আপনার থটস হচ্ছে 51,800-তে যেতে পারে বা 700-তে যেতে পারে, 600-তে আছে, 700-তে যেতে পারে। বাট গেলেও দুবার এখানে রিট্রেসমেন্ট নেবে, নিয়ে গেল, আবার আসলো, আবার এখানে খুবই স্লো যেতে 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 কোনোভাবে গেল। তো সেই রকম ভাবে তখন কিন্তু ওটিএম এ মুভমেন্ট পাবেন না, বা সাইডওয়েজই হয়ে গেল। আপনি নিলেন 52,000-এর কল আর এখানে 51,600-তে সাইডওয়েজ হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা কি 3 ঘন্টা থেকেই গেল, তাহলে কিন্তু আপনার ওটিএম পুরো টাইম ডিকে করে শেষ হয়ে যাবে, মানে আপনি কিচ্ছু রিটার্ন পাবেন না। সেই ক্ষেত্রে আপনি আইটিএম নিলে বা এটিএম নিলে হয়তো কিছুটা হলেও প্রফিট পেতেন। তো মোটামুটি ভাবে এই হচ্ছে এটিএম, আইটিএম আর ওটিএম চুজ করার আসল নিয়ম। আর এইগুলো চুজ করার সময় আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ওর ডেল্টা কত। যেটা বললাম, ওটিএম এর
0.5। এবার যত আপনি ওটিএম নেবেন তত কমতে থাকবে, যত আইটিএম নেবেন তত এই ডেল্টা বাড়তে থাকবে। তো যত বেশি ডেল্টা থাকবে মুভমেন্টে তত বেশি আপনি প্রিমিয়াম গেইন করতে পারবেন, আর যত ডেল্টা কম থাকবে তত কম পয়েন্ট আপনি প্রিমিয়ামে পাবেন। ঠিক আছে, ডেল্টা নিয়ে আমি একটা ইন ফিউচার খুব ভালো ভিডিও নিয়ে আসব। এছাড়াও আমার মনে হয় আরো একটা ভিডিও নিয়ে আসা উচিত, যে মুভমেন্ট হয়তো সেম দিচ্ছে বাট কোন টাইমে, এক্স্যাক্ট কোন টাইমে এন্ট্রি করলে বা এক্স্যাক্ট কোন টাইমে এক্সিট করলে আপনি ম্যাক্সিমাম প্রফিট বুক করতে পারবেন। তো সেটা নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে যদি এখনো জয়েন না করে থাকেন, টেলিগ্রামে গিয়ে ট্রেডিং বার্তা বলে সার্চ করলে পেয়ে যাবেন, বা ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, জয়েন করে নেবেন। আমি কিন্তু প্রত্যেকদিন ইন্ট্রাডে ট্রেডিং এর লেভেল লাইভ মার্কেটে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তো আজকের ভিডিওর মেন কনসেপ্টটা আশা করছি বোঝাতে পেরেছি। আরো কিছু যদি কনফিউশন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, এভাবে ভালো থাকুন। টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই।